করলাম জীবনে, কি করলাম? গুচির একটা ব্যাগের দাম 4 লাখ টাকা। পছন্দ হয়েছে, ভাবছিলাম মনে হয় সর্বোচ্চ 30-40 হাজার টাকা হইতে পারে, নিয়ে চলে যাবো। মা দাম শুনে দেখি 4 লাখ টাকা। কারা কিনে? এটা কোথায় বলো? প্যারাগনে আসছে, সিঙ্গাপুর। সিঙ্গাপুর প্যারাগনে। দেখেন এখানে এমন কোনো ব্র্যান্ড নাই যেটা নাই। ব্র্যান্ডের নাম আমি বলবো না, ঠিক আছে? আমার মনে হচ্ছে জীবনের যত টাকা ইনকাম করছি, আমার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে এই সব ব্র্যান্ড কিনতে চাই। আচ্ছা, আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি। এই পাশে তো দেখতেই পাচ্ছি, এই কর্নারটা একটু দেখাও। অ্যান্ড আমরা একটু এই কর্নারে আসি। অনেক ব্র্যান্ড, মানে ব্র্যান্ড আছে সব এখানে আছে। ভাই এটা আমার জন্য না, একটা মেয়ে, আমি একটা মেয়ে মানুষ হয়ে এতটা ব্র্যান্ড খালি চোখে দেখতেছি, কিছু কিনতে পারতেছি না। কি উল্টা পাল্টা প্রাইস লিখে রাখছে এগুলো, 4 লাখ 5 লাখ কিছু আছে। হ্যাঁ, ওয়েট ব্যাগ ভাই 40,000 টাকা বলে আমি নিয়ে নিতাম। 40,000 টাকা হলেও আমি নিয়ে নিতাম। হ্যাঁ, তাই বলে ওই আইলা মেরা দিল টুট গয়া জিমি ছু। ব্র্যান্ডের নাম না। ও ব্র্যান্ডের নাম নিলে আবার কপিরাইট হয়ে নিলে আমাকে একবারে টুকুস করে দিয়ে দিবে। দেখেন এই টাকা দেখো না, যেটা আমার পছন্দ হয়েছিল। দেখেন আপনারা 7 লক্ষ টাকা এই যে কিছু কিনতে পারতেছি না। আমার এর ফাঁকে জুতো আছে মাত্র 2500 টাকা দিয়ে কিনছি। ভাই 4 লাখ টাকা কেনার দরকার নাই আমার। হ্যাঁ, 7-8 লাখ টাকা দিয়ে একটা ব্যাগ, এই রাখি কি জীবন আমার শেষ। বন্ধ হয়ে গেল, কিচ্ছু কিনতে পারতেছি না। সব পছন্দের জিনিস হচ্ছে পড়ে আছে। এবার বুঝছেন, আগুন ধরে গেছে একটা জিনিসের মধ্যে। ভাবলাম যে কিছু ব্যাগ ট্যাগ, সানগ্লাস, ওয়াচ এগুলো কিনে নিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, সিঙ্গাপুরে আসছি ভাই, জীবনে টাকা কামাই এখনো লাভ নাই, ডলার কামাইতে হবে। বাংলাদেশে যায় আমি খালি ডলার ইনকাম করার চেষ্টা করি। ঠিক আছে, ব্লক করে দিচ্ছে। সো এক্সপেন্সিভ করে তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নাম। আমি সবগুলোতে ঢুকছি, ওইখানে ভিডিও করা, তারপরে ছবি তোলা, লাইভ করা, এগুলো অ্যালাউ হয়। সেখানে আমি বাইরে থেকে আপনাদের সবগুলোতে মোটামুটি আমার ধোকা হয়েছে। সবগুলো ব্র্যান্ড আমি যেগুলো পছন্দ হয়েছে মোটামুটি প্রাইস জিজ্ঞেস করছি। একটা জিনিস আপনার 2 লাখ টাকার নিচে না। ছোট্ট একটা চশমার দাম বলে 4 লাখ টাকা। আমার চশমাটা এই যে সেম প্রাইস সিমিলার একটা সানগ্লাসের দাম বলছে 4 লাখ টাকা। আরো জোরে 1.5 লাখ টাকা দিয়ে কেনার দরকার নাই। আমার দোকানে 950 টাকাই আছে ফার্স্ট কপি। এটা পরে হচ্ছে শান্তিতে থাকি কষ্ট জীবনে। ওকে, কারা কারা দেখতেছেন বলেন? আপু ড্রেসটা কোত্থেকে নিয়েছো? একটা ড্রেস, এই ড্রেস কত টাকা দিয়ে কিনছি জানেন? এয়ারপোর্ট বলতেছি, ওই শপিং সেন্টারের নাম কি? সিটি স্কয়ার মল। সিটি স্কয়ার মল। এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়া, বাট এখানে সেল করতেছে ওরা। এটা আমি কিছু আগে 25,000 টাকা কেনা করছি। এই টপসটা নিয়েছে, তারপর হচ্ছে ইনার নিয়েছি একটা, আর একটা হচ্ছে প্যান্ট নিয়েছি। 25,000 টাকা শেষ। আর অনেক কিছু নিয়েছিলাম, প্রায় হচ্ছে 90,000 টাকার কাছাকাছি চলে আসছে। সিঙ্গাপুর এক্সপেন্সিভ, বেশি। স্টারবাকসের একটা জুস খাইছি, ওখানে আপনার $5 নিয়ে নিচ্ছে। জুসের থেকে পানির দাম বেশি, পানি থেকে জুসের দাম কম। হ্যাঁ, এই পাশে দেখো এই কর্নারটা, ওয়াও কি সুন্দর ডেকোরেশন, সুন্দর লাগছে আমাকে। এই আমার ড্রেসটা কে কে নেবেন বলেন, কারণ আমি বেশি করে কেনাকাটা করে
যাচ্ছি, আপনাদেরকে উপরটা একটু দেখাই। কিনে না না কিনেন একটু দেখে শান্তি পাবেন। হ্যাঁ, কিনেন আর না কিনেন দেখে শান্তি পাবেন, ঠিক আছে? ও রে, কলিজাটা ফাইটটা লাগতেছে আমার, শুধু দেখতেছি আর দেখতেছি। হ্যাঁ, ব্র্যান্ডের নামগুলো বলতে পারতেছি না, কপিরাইটে ধরবে, আপনারা একটু দেখে না। এই যে আয় 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 আয়। এদিকে আসো, এখানে আসো। শুধু দেখি আর দেখি। প্রাইস কারণ প্রত্যেকটা ব্র্যান্ড একটু অথেন্টিক, অবিশ্বাস্য না। এগুলো আমরা বাঙালিরা বিশেষ করে, আমার মতো গরিব দুঃখীর জন্য এটা না ভাই। এখন মনে হচ্ছে যে আমি কি করলাম জীবনে, ডলার কামাতে হবে, টাকাকে কিছু হবে না। এটা দেখো, ও ওয়াও, জাস্ট ওয়াও। আর একটা প্রোডাক্ট এত কোয়ালিটিফুল, এত বেশি পরিমাণে সুন্দর। লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভ শেয়ার করে দেন, টাইমলাইনে দেখে দেন। হ্যাঁ, থাইল্যান্ডে যে আপনাদের জন্য টপ, স্কার্ট, জুতা, তারপর ব্যাগ, এগুলো সব কিনে ফেলবো, ঠিক আছে? মানে আপনাদের জন্য আর কি কেনাকাটা করবো, গিফট আইটেম কিছু কেনাকাটা করবো। সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ ভাই, একবেলা খাইতে গেলে হচ্ছে আপনার 1900 টাকা 2000 টাকা বিল হয় পার পার্সেন। একদম নর্মাল খাবার, গরু মাংস বলেন, একটু সবজি বলেন, ভাত বলেন, এইসব খেলেই হচ্ছে 2000 টাকা চলে আসে। অনেক এক্সপেন্সিভ, অনেক অনেক। ওই যে ওই পাশে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, সব অথেন্টিক ব্র্যান্ড। এই আপনি কুজো হয়ে হাঁটেন কেন? আপনি কুজো হয়ে হাঁটেন কেন? আমি হচ্ছে জুতা খুলে রাখছি, দেখেন আমি স্লিপার। উপরে যাবা? আমার হুম, হ্যাঁ উপরে যাবা? চলো আসো। আমি আমার হাইকিংটা খুলে রাখছি, এখানে হাইকিং করে এত ইয়া করা, হাঁটাহাঁটি করা কোনোভাবেই সম্ভব না। স্নিকার্স আনি না, এখানে স্নিকার্স কিনতে গেছি ভাই, স্নিকার্সের অনেক দাম, মাল খেয়ে যায়। এখানে শুধু ফোনের দামই কম। ফোনটাই হচ্ছে কম টাকায় পাইছি, তাছাড়া সব কিছু অনেক দাম। দেখি, ঠিক আছে? এদিকে ধরো, দেখেন আমাকে ব্যাগ ব্যাগ টানাইতেছে, দেখেন, ঠিক আছে? বিহাইন্ড দ্য সিন অনেক কষ্টের, ঠিক আছে? আমাকে দিয়ে ব্যাগ টানাইতেছে আর সে হচ্ছে আরামে ব্যাগ ছাড়া ঘুরতেছে, ঠিক আছে? Nice shoes, দেখো। হুম, ব্যাগটা তো সেই সুন্দর, আসলে কিচ্ছু কিনতে পারতেছি না। এত দাম হলে কিভাবে কিনবো বলেন? হ্যাঁ, আমাদের জন্য মাস্টার কপি ঠিক আছে। আমি ওয়াচ কিনতে গেছিলাম, টাকার জন্য আমার দোকানে ওয়াচ 2500 টাকায় পাই যাবেন, বুঝছেন? সেম জিনিস, তাহলে একটা অরিজিনাল এখন আর একটা মাস্টার এখন তুমি কোথায় আছো বলো? সিঙ্গাপুরের প্যারাগন সেন্টার, প্যারাগন সেন্টার, যেখানে ব্র্যান্ড নাই, এমন কোনো ব্র্যান্ড নাই। ওয়ার্ল্ডের সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এখানে খুব ওয়াও, এগুলো সব কিনে নিয়ে যাবো। রাখি প্লিজ। হ্যাঁ আপু ঠিক বলছেন, জামাই বলে কথা, জামাইদের এই অবস্থাই হয়। আপনিও মনে এমন করেন না? ভাইয়ার চেহারাটা একটু দেখাই, দেখেন বেচারি। জি, লায়রা ইসলাম আপু জীবনে প্রথমবার হচ্ছে দেশের বাইরে এসেছি, বুঝতে পেরেছেন? 10-12 লক্ষ টাকা খরচ করে 4টা দেশ ঘুরবো। তোর মতো ছোট লোকের বাচ্চা তুই কেমনে আসবি বল? লাইফ শেষ করে দেবো কেন? এসব বেয়াদবরে একটু বলা দরকার। শোন, জীবনে প্রথমবার গেছি হচ্ছে সৌদি আরব, বুঝতে পারছিস? ছোট লোকের বাচ্চা কোথাকার। হ্যাঁ করবোই তো, তোদের সমস্যা কোথায়? তোদেরকে জ্বালানোর জন্য এখন লাইভটা অন করছি যে দেখ একটু জ্বলে পড়ে খা, দেখ তোরা তো দেখতে পারবি না, দেখ অভাগা গরিব দুঃখী, দেখ দেখে একটু শান্তি পা, চোখের একটু শান্তি হোক।
দেখ তোদের মতো ছোট লোক এখানে কেউ না, এখানে যারা আছে সবাই খুবই ভালো, দেখ ওদের কোনো সমস্যা নেই কারণ নেই। হ্যাঁ এই যে আশেপাশে যারা আছে দেখ একটু শিখ, বাঙালি তো শিখ কিভাবে মানুষকে রেসপেক্ট করে কথা বলতে হয়। সিঙ্গাপুরে গেছি, তারপরে হচ্ছে মালয়েশিয়ায় যাবো, থাইল্যান্ড যাবো, ভিয়েতনাম যাবো, এর আগে সৌদি আরবে গেছি, ঠিক আছে? সবাই একজন মানুষের সাথে স্মাইল এই জন্যই দেশের বাইরে গেলে আর কেউ বাংলাদেশে ফেরত আসে না, কারণ বাংলাদেশের মানুষের ব্যবহার এবং কথাবার্তা এত, আর এখানকার মানুষের শুনো এখানকার আমার লজ্জা লাগে, আমি বাংলাদেশি, আমার দেশ সুন্দর, দেশের মানুষ সুন্দর না, আমার দেশ পুরো ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট, আমার দেশ, আমার দেশের ন্যাচারাল বল তাকে যাই বলিস না কেন, কিন্তু আমার দেশের মানুষের মন সুন্দর না, বুঝতে পারছিস? ছোট লোক তোরা, এক কথায় খাস ছোট লোক, বুঝছিস? দেশ সুন্দর, দেশের মানুষ সুন্দর না, এই জন্য হচ্ছে আমাদের দেশ আগাইতে পারতেছে না। এই যে আমরা আগে যাচ্ছি, আমাদেরকে টাইট না দিচ্ছে না বলার চেষ্টা করছি ছোট লোকের মানুষের। হ্যাঁ ওই কর্নারটা দেখো, ওই কর্নারটা দেখো, সুপার শপ। আমরা আরো অনেক জায়গায় গিয়েছিলাম, ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু ওদের কথায় কান দিও না, এখানকার মানুষ অনেক পোলাইট, অনেক 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 ভালো, আল্লাহ এত সুন্দর করে কথা বলে। আমি একজন ফরেনার, আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছে, এত প্রশংসা করতেছে আমার, ঠিক আছে? আমাকে বলতেছে যে তুমি অনেক সুইট, অনেক বিউটিফুল, অ্যান্ড আমি আমার সম্পর্কে জানতে পেরে কত, কেন নিজেদের মুড নষ্ট করে না? আপু মুড একদম নষ্ট করছে না, এই ছোট লোকদের জন্য কখনো মুড নষ্ট করবো না, ঠিক আছে? ও ওয়াও, নাম বলতে পারতেছি না, আপনারা একটু দেখে নেন। ছোট লোক না, ফকিন্নি, ফকিন্নি মানে অন্য লেভেলের ফকিন্নি, বুঝতে পারছেন? সি কি যে সুন্দর আপু, মাশাআল্লাহ, আপনি সুন্দর, ইহা সত্য আপু মনি। আপু সিঙ্গাপুরের একদম নিট অ্যান্ড ক্লিন, সিঙ্গাপুর সিটিটা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখেন এখানকার মানুষ কি সুন্দর। না না এখানে খাবো না, এখানে খাবো না, কেএফসিতে যেয়ে খাবো। উপরে আরো আছে, ওগুলো সব অফ করে দিছে। হ্যাঁ উপরে আরো অনেক ব্র্যান্ড আছে, ওগুলো সব অফ করে দিছে। মেরিনা বেতে যাব আপু, রাতে মেরিনা বেতে যান, অনেক সুন্দর, সিঙ্গাপুরের মানুষ অনেক ভালো, অনেক ভালো আপু, সিঙ্গাপুরের মানুষ অনেক ভালো, এখানে মেয়েরা সেফ, ঠিক আছে? ফরেনাররা সেফ, এখানে কোনো চোর বাটপার নাই। এই যে আমাদের যে ক্যামেরা আছে, ক্যামেরা সারা রাস্তা ধরে এভাবে ইয়া করে রাখছে, এই যে মোবাইল রাখতেছে, এখানে কেউ টান টুন দেয় না, বুঝছেন? বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ না, সব মানুষ না, কিছু সংখ্যক মানুষ যেগুলো হচ্ছে ছোট লোক, বুঝতে পারছেন? এই যে দেখেন না কিসের মধ্যে কি, আমি আসছি সিঙ্গাপুরে হচ্ছে সারাদিন ক্লাস করলাম, এখন হচ্ছে একটু ঘুরতে আসছি, আমাকে বলতেছে যে আপনি ওমরা করে আসছেন। আরে ভাই এত বড় ছোট লোক কেন রে তোরা? হ্যাঁ এই যে এখন লোক দেখাচ্ছি, দেখ দেখ, আচ্ছা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপু এইসব মানুষের বদ নজর লাগবে। হ্যাঁ সবাই মাশাআল্লাহ বলেন, যেন কোনো বদ নজর না লাগে। আমি আমার জুতা অলরেডি খুলে রাখছি, আমি আমার জুতা দেখাই, নাহলে বলবে যে এই যে জুতাটা খুলে একদম কমফোর্টেবল একটা জুতা পরছি। হ্যাঁ একেবারে শোনা যায় না তো কথা, ঠিক আছে? স্লিপার পরছি, জুতা খুলে, আমি স্নিকার্স আনতে ভুলে গেছি, কোনো সেরকম ড্রেস ট্রেস কিছুই নিয়ে আসি নাই। এখান থেকে কেমনে কিনবো? এখানে জিনিসপত্রের যে পরিমাণে দাম, আল্লাহ শেষ। ওয়াও
ভাইয়া প্লিজ, আমি মেসেজ করেছি, একটা রিপ্লাই দিয়ে। সিঙ্গাপুরে অনেক অনেক মার্কেটের নাম দেখা দাও। হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়। আমি হচ্ছে যে শপিং মলে আছি এটা আমি দেখাই দিচ্ছি এখন আপনাদেরকে। ঠিক আছে, এই যে দেখেন প্যারাগন, এই যে ব্র্যান্ড, অনেক দাম আপু, অনেক দাম। এই যে দেখেন অরিজিনাল ব্র্যান্ড, হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ড। ভাই কেনার সামর্থ্য আছে কিন্তু কিনবো না। আর রাস্তার ওই পাশে আরো আছে, অর্চার্ড রোডে। অর্চার্ড রোডে যারা আসবেন, ঠিক আছে, অর্চার্ড রোডে যারা আসবেন, দেখেন এখানে দেখেন শর্টস পরে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা। হ্যাঁ মানে এই যে দেখেন সবাই এত ফ্র্যাঙ্কলি, কেউ কারোর দিকে তাকাবে না, ঠিক আছে। সি দেখেন, এই যে দেখেন মেয়েরা, ওই যে দেখেন সবাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এখন কিছু মহিলা বলবে আপনি বোরখা কই। আমি বোরকা তো কোনোদিন পরি নাই রে ভাই, ঠিক আছে। হ্যাঁ অর্চার্ডে আইফোনের ইয়াটা দেখবেন, ওই যে দেখেন এখান থেকে আমরা ফোন নিয়েছি সর্বপ্রথম, এটা না, হ্যাঁ এই যে আমরা ভিডিও করেছি, হ্যাঁ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ C16 Pro Max in my hand, আনবক্সিং করব মালয়েশিয়াতে যে। আমার বার্থডেতে, বাট আমার একদম তর সহ্য হচ্ছে না, ঠিক আছে। আমি এখানে যেই মেয়েদের সাথে আমার ইয়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবার কাছ মানে ধরে ধরে খালি বলতেছি, ঠিক আছে, বলতেছি যে আপনার স্কিন কেয়ার রুটিনটা আমার সাথে একটু শেয়ার করেন। সবাই কোলাজেন 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 আর গ্লুটাথিয়ন। এখানকার মানুষ এত সুন্দর দেখেন, সবার বলে হচ্ছে ট্যান রিমুভ করে। মেয়েরা দেখেন, এরা যদি বাংলাদেশ হইতো এতক্ষণ সি সি করে একেবারে শেষ করে দিত। এখানে যার যার ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতেছে ফিরতেছে, বলার কেউ নাই। ওকে হ্যাঁ চলো, সময় নেই, কোন পাশ দিয়ে যেতে হবে? ওয়াও সিঙ্গাপুর। আচ্ছা আমরা হচ্ছে এখন ইয়াতে যাব, অন্য জায়গায় যাব, ঠিক আছে, দোকানপাট বন্ধ হয়ে যাবে। আমি ভিডিও করে রাখছি, সবকিছু আপনাদেরকে দেখানো হবে। ওকে হ্যাঁ, ও আমার পছন্দের মাইকেল কোর্স, হ্যাঁ সি এই যে দেখেন মাইকেল কোর্স। ও সরি, লাইভে এখানে কি বাজে গন্ধ আসতেছে। ওকে বাই বাই এভরিওয়ান, সবার সাথে দেখা হয়ে যাবে আবারও। ওকে হ্যাঁ, মালয়েশিয়া থেকে কেনাকাটা করবো আপনাদের জন্য। অ্যান্ড থাইল্যান্ড ভিয়েতনাম বাকি আছে। ভিয়েতনামে যাব হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ভিয়েতনাম থাইল্যান্ডের প্রোডাক্ট, যেগুলো ইউজ করে হচ্ছে আপনারা সাদা ফর্সা হয়ে যেতে পারবেন। আমি নিজে ইউজ করি, ঠিক আছে, এগুলো দেখাবো। ওকে বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফিজ।